আসসালামু আলাইকুম দর্শক। আমার সাথে আছে আনোয়ার ভাই, আপনারা দেখতে পাচ্ছেন। সে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া পুরোই ভাইরাল। তো আপনারা জানেন সে বিএনপির জন্য জীবন দিতেও রাজি আছে, আর যেখানে সময় পায় ওইখানেই রাত কাটায়। তো তার কাছ থেকে আমরা জানবো আসলে সে রাস্তায় কেন থাকে। আচ্ছা, আনোয়ার ভাই, আপনি রাস্তায় কেন থাকেন? আমি ছোটবেলায় স্কুলে পড়ছি, 5 পর্যন্ত 6 উড়ুম। পরে গেছি কিতাবপাড়া, কিতাবপাড়া পরে কিতাবপাড়া গেছি হাবিজিত, হাবিজিত গিয়া কায়দা সেবার বোরা কোরআন মস্তুদ গেছি মাদ্রাসাতে বাইক গেছিলাম গা, মাদ্রাসাতে বাইক গিয়া এই যে মাদ্রাসাতে বাইক গিয়া সিলেট গেছিলাম গা, এই যে এই বাগা 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 বাগা, তারপরে ঢাকা বিয়া করলাম রংপুরের মায়া, এই বাইরে করে এই মানে এইভাবে টাকা অন মঞ্চ আমি এইভাবে থাকতেছি। তো তুমি এইভাবে থাকতেছো, তোমার এই যে হাগামুতা তো ধরে ধরে না? তো তুমি কোথায়, এগুলো সারো কোথায়? এই জন আগা ধরে তো অনেক বাইক যায়, নাহলে যে কোনো একটা লিফটিন আছে না, ওই যে আপনি শাহবাগ বায়ান এমন পাবলিক পাবলিক টয়লেট। পাবলিক টয়লেটে গেলে তো তোমার টাকা লাগে, তুমি টাকা তো তোমার কাছে থাকে না, তুমি কি? 5 টিয়া দিলে বা 10 টিয়া দিলে যে সময় যেতে দিই, অনেক সময় নাই, তাও চিনে তো কিছু কর না। আচ্ছা, তুমি এই যে রিক্সাটা চালাও, রিক্সা চালায় তোমার কত টাকা প্রতি ডেলি আসে অনুমানিক? কোনোদিন 200 আসে, কোনোদিন 250 লাইতে চালাই তো 200 250, এটা দিয়ে আমার যথেষ্ট চলে। তো এটা দিয়ে চললে হবে? তোমার তো বাচ্চা কাচ্চাদেরকেও দেখতে হারা হবে। চলে, হারা ওই যে 2 ছেলে কাম করে, এটা বিশাল। ওই দুই ছেলে কাম করে, ওই দুই ছেলে কামে দিয়ে মোটামুটি চলে না? আচ্ছা আচ্ছা, দর্শক আপনারা দেখছেন যে আনোয়ার ভাই, সে কিন্তু রিক্সা চালায় এবং 200 টাকা 250 টাকা ভাড়া মারে, সেটা দিয়ে কিন্তু তার মোটামুটি চলে যায় না? তো তোমার ফ্যামিলিতে কেউ পেশা দেন না, টাকা পয়সা দাও না কেন, বা এরকম কোনো? জানে আমি দলের লিগা পাগল, ইয়া করে জানে লিয়া বেশি একটা ইয়া করে না। আচ্ছা আচ্ছা। তো আনোয়ার ভাই, তোমাকে যদি কেউ সাহায্য দিতে চায় তুমি কি নিবা? না, তো এটা মনে করেন যে মানুষ বহুত ধরনের, কেউ সাহায্য করবো, ওই যে আমার পাগলা টিয়া দিছি ইত্রেম করবো, ভিডিও করবো, অনেকে দেখবো, ওই অনেকে বিএনপি নেতা না ভালোবাসে, আর এটাই বিভ্রান্ত সৃষ্টি করবো, এলিগা নেই না। এই জন্য টাকা নিতে চাচ্ছ না? না, কারণ কি কার মন কি আছে কোন যা। আচ্ছা, কেউ কি এই পর্যন্ত তোমার টাকা পয়সা হাত দিল নেওয়ার জন্য? হাতে অনেক সময় নেই না, আবার অনেক সময় যখন আমার দেখছো অনেক সময় গাড়িও চালাইতে পারছে, গাড়ি নষ্ট হয়েছে, আবার ফেটে খিদা লাগবে, উপর যায় যদি কেউ 100 বা 150 টিয়া দেয়, ও তখন নি, তখন মানুষ চিন না, বা আবার কুন্ডা, তখন যদি আমাদের পেটে খিদা পারতাছি না, তখন এছাড়া না। আচ্ছা আচ্ছা, দর্শক আপনারা শুনতে পাচ্ছেন, সে কিন্তু কারো দেওয়া টাকা নিতে চাচ্ছে না, কারণ সে মানবিক, কারো সাহায্য চায় না। তো নিজে রিক্সা চালায়, যে কটাকা পায় ওইটা দিয়ে সে চলে মোটামুটি ভালোই। তো এইভাবে দিনকাল কি তোমার ভালোই যাচ্ছে না? হ্যাঁ, এটা আবার আল্লাহ, আল্লাহ ভালো নিতেছে, তো সবকিছু আল্লাহর ইচ্ছা, আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান। তুমি একা একা এইভাবে জীবন কাটাইতেছো, অনেকে তো দেখে খারাপ লাগতেছে। ফ্যামিলির যে জায়গাতে ডাহা থাকবো কারা, এনে এনে যাবো কারা, মিছিল করবো কারা, ফ্যামিলি তাহলে আমার হইতাছে না। আচ্ছা, তুমি দর্শকের উদ্দেশ্যে বলো যে দর্শকের কাছ থেকে তোমার কোনো চাওয়া পাওয়া আছে কিনা একটু বলো। দর্শকের চাওয়া একটাই আছে, যে আপনারা পরিবার নিয়ে থাকবেন, আমার মতো এমন হবেন না। কারণ মা বাপ বড় প্রিয়জন, মা বাপরে আঘাত দিবেন না, বউ সন্তানরা আঘাত দিবেন না। কারণ আমি বুঝি হারে হারে যে আসলে বউ বাচ্চা কাছে না থাকলে বহুত মনে কষ্ট লাগে, পোলামান যে মায়া আগে চোখের সামনে না থাকলে বহুত কষ্ট লাগে, এটা বুঝি। কিন্তু আপনারা এরকম করবেন না, আপনারা মা বাপকে ভালোবাসবেন, বউকে ভালোবাসবেন, জীবনকে সময় দিবেন। এবং কারণ পৃথিবীতে যে দিনটা যায় এই দিনটা আর ফিরে আসে না, যে দিনটা যায় এই দিনটি শেষ। তাই বলবো, পরিবারকে আপন রাখবেন, আবার গর্তে বাইরন বালা মা বাপকে দোয়া নিয়ে পারিবেন, বউ জীবতকে দোয়া নিয়ে পারিবেন। কারণ কি আপনি ঘরে ফিরে যাবেন এটা করলাম নিশ্চিত নাই, গর্তে বাড়িয়েছেন, কারণ কি আপনি নাও যেতে পারেন। তার জন্য ঘর থেকে কেউ রাগ করে বাড়িবেন না, গোসা হয়ে বাড়িবেন না, কারণ দোয়া নিয়ে বাড়িবেন। কারণ হায়াত মতে কোন জানা, সবসময় হাসি মনে থাকবেন, পরিবারকে যত্নে রাখবেন, পরিবারকে ভালোবাসা দিবেন, ভাই বন্ধুকে ভালোবাসবেন, এবং ভাই বন্ধু মনে আঘাত দিবেন না, কারণ মানুষের নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই। তাই বলবো, সবাই ভালো থাকবেন। আসলে আপনারা অনেকে কমেন্ট করেন যে আনোয়ার একটা পাগল, তার তার মাথায় আছে কি? আপনারা দেখছেন সে কিন্তু যুক্তিসম্মত কথা বলছে, প্রত্যেকটা কথাতেই কিন্তু লজিক আছে। তো কেউ খারাপ মন্তব্য করবেন না, আর যদি পারেন আনোয়ার ভাইকে একটু, যে যেখান থেকে পারেন একটু সাপোর্ট করবেন। সে কিন্তু কারো কাছে সাহায্য চাচ্ছে না। তো সে আমলি বিএনপির জন্য মানে অনেক খাটা খাটতেছে, এবং কি তারেক রহমানের সাথেও দেখা করছে।
খালেদা জিয়া মারা যাওয়ার সময় সে অনেক কান্নাকাটি করছে, আমরাও ইতিমধ্যে দেখতে পাচ্ছি। তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন আর ফ্যামিলির জন্য দোয়া করবেন।